কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা, মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা, কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, উপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়, আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পড়তে পারবেন না, এটা কি কুসংস্কার, পরিবারের বাবা বড় বাবার সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা, নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা। তাওহীদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই, অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়ার জন্য বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা, যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারীম যদি থাকে শুধু কোরআনে কারীম স্পর্শ করবেন না, এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। এমনি সোহেল জানতে চাচ্ছেন কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়, কোরবানি করার পর গোশত থাকলো থেকে গেল সেগুলো রেখে দেবেন ফ্রিজে, অসুবিধা নেই। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে। পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে। না বোন, পাপ হবে না। আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না, কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না, কোনো অসুবিধা নেই। ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাব পরে নামাজ পড়া যাবে কিনা। জি অবশ্যই, নেকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম, আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা। মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে, এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকী মুসনাদ আহমদ শবিনে হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোন কোন উলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে। অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও, অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না। অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবায়ে কেরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ, ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র, ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে, আকিকা না দিলেও
কোরবানি দিতে পারে। ফনি আক্তার দোলন আপনি জানতে চেয়েছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না। বনসোনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে, এ মর্মে বহু হাদিস পাওয়া যায়। নবী আলাইহিস সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন, যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত, তার ভরণ পোষণ দিয়ে চলবেন, তাদের সবার তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে। কারণ বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লি আইলাতিন উযহাইয়াতুন, অথবা এই জাতীয় ভাষ্য যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয়। যদিও ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না, প্রত্যেক সমর্থকবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে। যার কাছে যাকাত দেওয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন। অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে। আর এই যে দ্বিতীয় মত যারা বলেন, তারা প্রথমোক্ত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা কোরবানি হলেই হবে, তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন আর সবাই তার অধীনস্থ থাকতেন। একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না। যখন উপার্জন হয়ে যেতেন, উপার্জনক্ষম হয়ে যেতেন ছেলেরা, তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দেওয়া হতো। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে যাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে, সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। যাই হোক, তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন, তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করা মতে অধিকতর নিরাপদ। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। এই মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামা ইকরাম। আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন। সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের ওলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের ওলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। তানহা তাবাসসুম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পরতে পারবেন না, এটা কি কুসংস্কার? হ্যাঁ বোন, এটা অবশ্যই কুসংস্কার। আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের কোনো বিধিনিষেধ নেই, যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবে। তার জন্য করণীয় কি, এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি। তিনি শোক পালনের অংশ হিসাবে 4 মাস 10 দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না। সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে, অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান, বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ, এরিয়ার মধ্যে তিনি থাকবেন, বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া, যেটাকে সাজগোজ বলা চলে। বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না। এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি, এটি সম্পূর্ণ কুসংস্কার। ফারিয়া ইসলাম খুঁজবো অ্যাড থেকে লিখেছে আপনি কি আমল দ্বারা দোয়া কবুল হবে। দোয়া কবুলের কিছু সময় আছে, সেগুলো দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দুরূদ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। হালাল উপার্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য, এবং কায়মনোবাক্যে দোয়া করা, আল্লাহ কবুল করবেন সেই দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করা,
এবং মনোযোগের সাথে দোয়া করা, এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে মারিয়াম জামিলা আপনি লিখেছেন, গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয়, এটা বোধ হয় নখে দিলে অপমান হয়। দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই, তাহলে আমরা কি সেটা নখে দিব না? অতএব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এবং মনগড়া কথা। কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা মেহেদি মাথায় বা মাথার চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি, ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদিও এটা মেয়েদের জন্য, মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই সুন্নাহ, পুরুষদের জন্য এটা দেওয়াটা সুন্নাহ না, বিশেষ করে হাতের নখে, হাতে পায়ে নখে ইত্যাদিতে। চুলে বা দাড়িতে পুরুষরা দিতে পারে, কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া, এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন, কিন্তু পুরুষ কোনোদিন দিতেন না, এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে। রহমতুল্লাহ এই আইডিতে আপনি লিখেছেন, এক ব্যক্তি শেষ সাথে এক বৈঠকে এক সালামে 3 রাকাত পড়েন, তবে তিনি নিয়ত করেন প্রথম 2 রাকাত তাহাজ্জুদ আর শেষে 1 রাকাত বিতির, এভাবে পড়া শুদ্ধ হবে কিনা? এটা যদি আপনার কখনো সময় নাই, একেবারে শেষ মুহূর্তে আসেন, সেক্ষেত্রে আপনি এরকম নিয়ত করতে পারেন। কিন্তু নবী রাসূলুল্লাহ সাধারণত 3 রাকাত বিতির পড়তেন, তার মানে তার বাইরে তাহাজ্জুদ ছিল। এটা আপনার নিয়মিত আমল হওয়া উচিত না। আপনার নিয়মিত আমল হবে যে আপনি 2 রাকাত হোক আর 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, তারপর আপনি বিতির পড়বেন। কিন্তু আপনি 3 রাকাত পড়ে 2 রাকাতকে তাহাজ্জুদ বানিয়ে 1 রাকাতকে বিতির পড়বেন, ভোর রাতে উঠার যখন তৌফিকই হয়েছে শেষ রাতে, তাহলে আপনি কেন এরকম কৃপণতা করতে যাবেন? কখনো সময় নেই, সময়ের অভাবে, সেটা ভিন্ন কথা, বাট যখন সময় আছে তখন অবশ্যই আলাদা করে পড়া উচিত। শরীফুল ইসলাম আপনি লিখেছেন, আমার মামার বাড়ির যে সম্পদ আমার মা পাবে, যদি আমরা সেই সম্পদ না আনি তাহলে কি আল্লাহর আইনের বিরোধিতা করা হবে? আপনার মামার বাড়ির সম্পদ আপনার মা পাবেন, তিনি যদি না আনতে চান এটা তার ব্যাপার। আপনারা যদি ওয়ারিস হিসাবে তার মৃত্যুর পর আপনারা ভাগিদার হন, তো আপনারা না আনতে চাইলে এটা আপনাদের ব্যাপার। না আনলে কোনো গুনাহ হবে, ব্যাপারটা এরকম না। তবে তারা যদি না দেন তারা গুনাহগার হবেন। মামারা গরিব, আপনি আনতে চাচ্ছেন না বা আপনার মা আনতে চাচ্ছেন না, তাদেরকে দিয়ে দিতে চাচ্ছেন, এটা একান্ত তার ব্যাপার, বরং তিনের মাধ্যমে সব পাবেন। অতএব আনতেই হবে, ব্যাপারটা এরকম না। এরপরে মারুফা ইসলাম আপনি লিখেছেন যে একটি মেয়ের বিয়ের পর অল্প বয়সে যদি সে বিধবা হয়, তাকে স্বামীর শোক কত দিন পালন করতে হবে? আর একটি মেয়ে অল্প বয়সে স্বামী হারা হলে তার করণীয় কি? প্রথমত, স্বামী হারা হয়ে গেলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। শোক পালন মানে হলো সাধারণ পোশাক আশাক পরবেন, কিন্তু সাজগোজ বলতে যেটাকে বোঝানো হয়, বাইরে যেতে যেতে সাধারণত যেরকম সাজগোজ করে যায় এরকম করবেন না, গহনা ইত্যাদি পরবেন না, এবং কারোর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন না, বিবাহের প্রস্তাব দিবেন না। 4 মাস 10 দিন পর্যন্ত তিনি নিজ গৃহে যেখানে আছেন সেখানে নিজেই বসবাস করবেন। রোগ বালাই হলে ডাক্তার দেখাতে যেতে পারেন, এছাড়া জরুরি ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া তিনি নিজের আবাসন থেকে, নিজের বাড়ি থেকে বাইরে অন্য দূরে কোথাও যাবেন না। এটি হলো একজন স্বামীহারা নারী তার করণীয়। এর পাশাপাশি তার আরেকটা করণীয় হলো যে তার ইদ্যতের সময়টা 4 মাস 10 দিন পার হয়ে গেলে উপযুক্ত কোনো পাত্র পেলে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া উত্তম, বিশেষ করে তার চরিত্রকে হেফাজত করার খাতিরে। যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে তাহলে তিনি সেটা করাটাই উত্তম। আর যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, সে আত্মবিশ্বাস তার থাকে নিজের প্রতি নিজের, তাহলে সেক্ষেত্রে তিনি বিয়ে না করলেও অসুবিধা নেই। আখতার তাহা এআইডি থেকে আপনি রেখেছেন, আমি 8 মাসের মৃত বাচ্চা প্রসব করি, আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয়, এটা কতখানি ঠিক হয়েছে? 8 মাসের মৃত বাচ্চা যেহেতু, সেই বাচ্চাকে আপনি গোসল না দিয়ে কবর দিলেও জায়েজ আছে, বাট এ সম্পর্কে আপনার হাম্বলি মাযহাবের উলামা ইকরামের দৃষ্টিকোণ, সৌদি আরবের উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে এরকম হলেও সেই বাচ্চাকে যথা নিয়মে জানাজা ইত্যাদি দিয়ে আপনার দাফন করতে হবে, যদিও উলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ভিন্ন মত রয়েছে। মিম খানম আপনি আইডি থেকে লিখেছেন, আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক, উনি টয়লেটে পেশাব করেন না, আমাদের গোসলের জায়গায় পেশাব করেন, পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয়, এখন সেখানে কি ওযু হবে? যদি তিনি কোমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায়, তিনি বিদায় এটা জায়েজ হতে পারে, কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। এমনিতে সাধারণ অবস্থাতে যেটা ওযুর জায়গা, যেটা গোসলের জায়গা, ওখানে পেশাব করা হাদিসে নিষেধ আছে। অতএব সম্ভব হলে একটু সাইডে, যেখানে আপনার ওই যে কি জানি পানি যাওয়ার যে ঢাকনাটা আছে, যে ছিদ্রটা থাকে, ওইটা কাছাকাছি বসায় করা হলো, একেবারে আলাদা করা হলো, এরকম করতে পারলে ভালো, বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম, কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে ইনশাআল্লাহ গুনাহ হবে না। রুম্মান আহমেদ আপনি লিখেছেন, রেকর্ডেড তেলাওয়াত শুনলে কি সওয়াব হবে? রেকর্ডেড তেলাওয়াত শুনলেও সওয়াব হবে ইনশাআল্লাহ বিদিনা। তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডেড তেলাওয়াতের মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে, ইফেক্টের পার্থক্য থাকবে। আমরা যখন এটাকে রুকিয়ার নিয়ত করব তখন লাইভ
তেলাওয়াতের যে প্রভাব, রেকর্ডেড তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহাতীতভাবে, কিন্তু রেকর্ডেড তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে, অবশ্যই তার মাধ্যমে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। রাবিয়া বিনতি এডি থেকে আপনি লিখেছেন, ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা? ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে ছেলেদের মতো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রিল্যান্সিং করতে গিয়ে যেন কোনো গুনাহ কাজ করতে না, অর্থাৎ এমন কোনো কাজ ধরবে না যেটা গুনাহের কাজ, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। এমডি এনাম হোসেন শুভ আপনি লিখেছেন, সবসময় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি, এ থেকে মুক্তির উপায় কি? দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য বেশ কিছু আমল আছে, যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, এই দোয়াটা পড়বেন। আবার কোরআনে কারিম অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবেন, কোরআনকে সময় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা হলে, পেরেশানি আসলে তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন, আপনি লম্বা রুকু সিজদা দিয়ে নামাজ পড়বেন। সেই সাথে আপনার কোনো কাউন্সিলিং নিলে যদি আপনার ভালো লাগে কাজ করতে পারে বলে মনে হয়, তাহলে তাদের শরণাপন্ন হতে পারেন, সহায়তা নিতে পারেন। আল্লাহ তাআলার কাছে সাধারণ দোয়া তো আপনি করবেনই পাশাপাশি। এরপরে মাহমুদ মাহিন আপনি লিখেছেন, আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজদা দিয়েছি, এক কথা শিরিক করেছি, এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো? ভাই মাহমুদ, অবশ্যই আপনি মুক্তি পাবেন, এমন কোনো পাপ নেই যেটা থেকে অপরাধ করলে আপনি তওবা করলে আপনি মাপ পাবেন না। যদি কোনো পাপ করার পর কেউ দুনিয়া থেকে চলে যান ওই অবস্থায় তওবা ছাড়া, তাহলে সেক্ষেত্রে সেটা মাফ করবেন না, যদি সেটা শিরকের গুনাহ হয়। কিন্তু যেহেতু এখানে আপনি আলহামদুলিল্লাহ আপনি যেহেতু এখন জীবদ্দশায় আপনার ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে কেমন আপনি মাপ চাবেন এবং নিজের কাজে নিজে অনুতপ্ত হবেন, ভবিষ্যতে আর কখনো করবেন না সংকল্প করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। ইমরান আহমেদ আপনি লিখেছেন, লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা জায়েজ হবে কিনা? লোন নিয়ে যদি টিউবওয়েল বসানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা হালাল লোন হলে সেখান থেকে আপনি পানি পান করা যায়, যেটা বসানো যায়। আর যদি সুদি লোন নিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা সে লোন নেওয়াটা হারাম হবে, কিন্তু এই লোন পরিশোধ করে দেওয়ার পর এখান থেকে পানি পান করলেই সেটা হারাম হয়ে যাবে এরকম না, কিন্তু এই লেনদেনটা যিনি করেছেন তিনি গুনাহগার হবেন। তানজুমান আক্তার তামান্না আপনি লিখেছেন, কোনো মুসলিম কি অপর মুসলিমকে জাতি, বর্ণ, গোত্র এবং পূর্বপুরুষ নিয়ে মজা করতে পারে? অবশ্যই সেটা করতে পারে না। ঠাট্টা বিদ্রুপ করা, ব্যঙ্গ করা, কাউকে অপমান করা, এগুলো হারাম কাজ পরিষ্কারভাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে সূরা কোরআনের শেষের দিকে সূরাতে আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে। অতএব রসের নামে, মজার নামে পূর্বপুরুষ বা গোত্র, বর্ণ, জাতি এগুলো নিয়ে আপনি যদি ব্যঙ্গ বিদ্রুপ করেন বা অপমানকর কিছু বলেন তাহলে সেটা গুনাহ হবে। আর যদি সেরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে। নয়ন আলী লিখেছেন, কোনো মানুষকে হুজুর বলা যাবে কিনা? হুজুর কেবলা বলা যাবে কিনা? কেবলা তো আমাদের কাবা, কোনো আলেম বা কোনো দিনদার মানুষ আমাদের কেবলা হতে পারে না, অতএব কোনো মানুষকে হুজুর কেবলা বলাটা ভুল। হুজুর উপস্থিত বা একজন দিনদার ধার্মিক ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে, কিন্তু যখন কেবলা যুক্ত করা হয় তখন তার মানে হলো এমন হুজুর যে হুজুরকে অনুসরণ করতে হয়, যাকে সামনে রেখে চলতে হয়। কেবলা তো আমরা নামাজের সময় যার দিকে ফিরে আমরা সালাত আদায় করতে হয়, কোনো হুজুর আমাদের আসলে মূলত অনুসরণীয় না। হুজুররা শুধুমাত্র বার্তাবাহক, তারা কোরআন হাদিসের কথাটা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সে অনুযায়ী আমল করব। আমরা কোনো হুজুরকে পার্সোনালি অনুসরণ করি না। কিন্তু কেবলা বানানো অনেক সময় দেখা যায় যে অনেক পীর সাহেবকে সিজদা করে, তো এই যে তাকে সিজদা করতেছে, আমরা কাবার দিকে ফিরে আল্লাহকে সিজদা করি, কাবাকে সিজদা করি না। আর সেখানে অনেক সময় অনেক হুজুরকে, অনেক পীরকে ডাইরেক্ট সিজদা করতেছে, তো তাকে কেবলা বানাচ্ছে অনেক সময়। তো সে অর্থে কেবলা বলার সম্ভাবনা যেহেতু আছে, অতএব বলা উচিত না, বরং হুজুর বা শেখ বা অন্য কোনো শব্দ দিয়ে তাকে আপনার ডাকা যেতে পারে। আজকে অনেক প্রশ্ন আসছে দুশ্চিন্তা এবং হতাশা নিয়ে, এবং খুবই চিন্তার একটি বিষয় হলো যে আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা এত বেশি বেড়েছে যে পৃথিবীর 10টি আত্মহত্যা প্রবণ দেশের তালিকা আমাদের দেশ প্রবেশ করে গেছে। এবং বেশ কিছুদিন আগে একটা জরিপের কথা আমরা জানি যে শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এক বছরে 100-র বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে। খুব ভয়াবহ একটা বিষয়। আমাদের সমাজে মানুষ সুখে ছিল, এখন আমাদের দালান কোঠা বেড়েছে, আমাদের অনেক কিছু বেড়েছে, বাট সুখটা কমে গেছে। এর অন্যতম এবং প্রধান কারণ হলো আমরা দিন থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আল্লাহ থেকে যখন মানুষ দূরে সরবে তখন মানুষের মধ্যে ডিপ্রেশন এটা অনেক বেশি জেগে বসবে এবং অশান্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। বাংলাদেশে এই যে দুশ্চিন্তা এবং হতাশা মানুষকে ঘিরে ধরার
যে ঘটনাগুলো সেগুলো বেড়ে যাওয়া, এটা সন্দেহাতীতভাবে আমাদের জন্য অনেক বড় একটা অ্যালার্মিং একটি বিষয়। এটা আমাদেরকে যে অ্যালার্মটা দিয়ে থাকে সেটা হলো যে আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছি, আমরা মানসিকভাবে সুখে নাই, আমাদের শিক্ষার হার বাড়ছে, আমাদের আপনার অনেক কিছু বাড়ছে, আমাদের আয় রোজগার বাড়ছে, আমাদের বাহ্যিক উন্নতি হচ্ছে, বাট আমাদের ভেতর থেকে আমরা আমাদের আসল যে সুপ্ত শক্তি সেটা হারিয়ে ফেলছি, তাকওয়ার শক্তিটা হারিয়ে ফেলছি। এই জন্য আল্লাহ ভীরু হওয়া, আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া, কোরআন হাদিসের কাছাকাছি আসা এবং ধর্ম সিরিয়াসলি চর্চা করা, এটা এই অশান্তি থেকে বের হওয়ার প্রধান উপায়। আপনি তুলনামূলকভাবে ধার্মিক মানুষগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা নেই বললে আপনি চলে। বিধায় এই অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং ইমানদার কখনো হতাশাগ্রস্ত হয়ে অন্তত আত্মহত্যার পথ বেছে নিতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসমির ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। বিধায় নৈরাশ্য এটা কুফরি। নৈরাশ হয়ে যাওয়া মানে হলো আপনি আল্লাহ যে এই অসম্ভবকে সম্ভব করতে পারেন, আল্লাহ যে সব কিছু পারেন, আপনি এটা বিশ্বাস করলেন না, এটা এক ধরনের অবিশ্বাস আল্লাহর প্রতি। এই জন্য ইমানদার সর্বাবস্থায় তিনি বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখবো, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আমাকে সাহায্য করবেন এবং আমার বিপদ দূর হবে। বিধায় ইমানদার কখনো দুশ্চিন্তাগ্রস্ত বা হতাশ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের প্রতি আরও অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমাদের হতাশা এবং দুশ্চিন্তা দূর করে দিন। সাইমা আক্তার আপনি লিখেছেন, আমার অসুস্থ হাজব্যান্ডের 5টি ফরজ রোজা আমি রেখেছিলাম, এই রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি? যিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে রোজা রাখার মতো এখন সামর্থ্য নাই, তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা নিজে রেখে দিবেন। আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনো, তাহলে সেক্ষেত্রে অনেক ইমামদের মতেই তার আত্মীয়স্বজনরা তার পক্ষ থেকে রোজা রেখে দিয়ে আদায় হয়ে যাবে। কিন্তু কোরআনে কারীম তার যে বিকল্প দিয়েছে ওয়াদাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নাই, বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে গেছে, রোজা রাখতে পারে না, তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলেই দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নিজুম খন্দকার ইয়াডি থেকে আপনি লিখেছেন, ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে? অবশ্যই নাপাক হবে। ইস্তেহাজা মানে হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ, মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা, তো রক্ত সর্বাবস্থায় নাপাক, অতএব সেটি নাপাক হিসাবে বিবেচিত হবে। আমিরা ইনায়া আপনি আইডি থেকে লিখেছেন, আমি ঘুরতে ভালোবাসি এবং আমার জামাইয়ের সাথে ঘুরতে যেতে চাই, কিন্তু আমার জামাই যেতে চায় না, কি করতে পারি? আপনার স্বামীকে আপনি কনভিন্স করবেন। স্বামী স্ত্রী একে অন্যকে কনভিন্স করা এটা দুনিয়ার সহজ কাজগুলোর একটি। কনভিন্স করার জন্য আপনার যে স্যাক্রিফাইস করা দরকার, যা করা দরকার সেটা করবেন। এটা প্রত্যেক স্বামী স্ত্রী যার যার নিজেরটা নিজে ভালো জানেন। তারপরও যদি একেবারে তিনি বেলাইনের হয় যে তাকে কোনোভাবে কনভিন্স করা যায় না, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের চাহিদাকে কন্ট্রোল করেন অথবা অন্য কাউকে তাকে বোঝান। দুনিয়াতে সব শখ পূরণ করে ফেললে তাহলে জান্নাত কেন? কিছু শখ তো আমরা জান্নাতের জন্য, আখিরাতের জন্য রাখতে হবে, যে আমি এটা বেটাবেলা হচ্ছে না, অতএব আমি সবর করবো, ধৈর্য ধারণ করবো, আল্লাহর বলে আমাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ তাআলা। নওশিন তারান্নম ইমাম রেখেছেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারত করতে হয়, কথাটা সত্যতা জানতে চাই। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেই তার কবরে যে জিয়ারত করতে হবে এটা আবশ্যক নয়। তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ, যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায়, দান সাদেকা দোয়া, সেগুলো আমরা করতে থাকবো। কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না, কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা সুন্নাহ, সেটা ভিন্ন বিষয়, দেখার সাথে কোনো সম্পর্ক নেই। সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন, মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা, এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না, গেলে গুনাহ হবে, অনেক রকম সেটিকে অনুমোদন করেছেন। মূলত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা অতিরিক্ত কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি লানত বর্ষণ করেছেন। এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলিলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন, যাওয়া জায়েজ হতে পারে। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায়, ইসলামে এর ব্যাখ্যা কি? সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয়। আপনার কাছে মনে হতে পারে, আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না। তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায়, এটা অস্বাভাবিক কিছু না। এর মাধ্যমে আপনি নিজের বুজুর্গির বা আপনি খুব আল্লাহ ভীরু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না। আবার এটার কারণে আপনি ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন যেটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না, কারণ যা দেখেন আসলে তার সব কিছুই সত্য হয় না, অনেক কিছু হয়তো হয়, এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি।